বাবা লোকনাথের অক্ষয় ভবিষ্যৎবাণী। এ কথার কোনো সন্দেহই নেই যে বাবা লোকনাথ একজন সিদ্ধ পুরুষ। তিনি মানবের কল্যাণে অসংখ্য অমৃতবাণী দিয়ে গেছেন, যা অনুসরণ করলে মানব জাতি শান্তি ও স্বস্তি পাবে, মুক্তির পথ তার খুলে যাবে। আসল হৃদয় ধারণ করি বাবার অমৃতবাণী। সত্যের মতো পবিত্র আর কিছুই নেই। সত্যই স্বর্গমণির একমাত্র সোপান স্বরূপ, সন্দেহ নেই। যে ব্যক্তির সকলের সুহৃদ অর্থাৎ বন্ধু, আর যিনি কাময়ন বাক্যে সকলের কল্যাণ সাধন করেন, তিনিই যথার্থ জ্ঞানী। গর্জন করবি কিন্তু আহাম্মক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না। দেখ, অর্থ উপার্জন করা, তা রক্ষা করা, আর তা ব্যয় করবার সময় বিষয় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভই হয় না। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রিয়, মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি। ওরে, সে জগতের কথা মুখে বলা যায় না, বলতে গেলেই কম পড়ে যায়। বোবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না, সেই রকম আর কি। আমিও তোদের মতো খাই দাই, মলমূত্র ত্যাগ করি। আমাকেও তোদের মতো একজন ভেবে নিস। আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি। আমি যে কে তার কাকে বোঝাবো? সবাই তার ছোট ছোট চাওয়া নেই ভুলে রয়েছে আমার প্রকৃত আমি কে। সমাধির উচ্চতম শিখরে গিয়ে যখন পরম তথ্যে পৌঁছালাম, তখন দেখি আমাতে আর অখিল ব্রহ্মাণ্ডের অস্তিত্বে কোনো ভেদ নেই। সব মিলে মিশে একাকার। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি, আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করব। অন্ধ সমাজ চোখে থাকতেও অন্ধের মতো চলছে। এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করে চলা যায় বা ছোট ভাবা যায়। প্রতিটি সৃষ্টি, বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় মহিমান্বিত হয়ে আছে, জানবি। যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি। যে কর্ম মনে তাপের সৃষ্টি করে তাই কিন্তু পাপ। যে কর্মের মধ্য দিয়ে আত্মসচেতন বা শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে, তাই হচ্ছে পূর্ণ এবং স্বর্গতুল্য। ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারাদিন কাজের হিসাব নিকাশ করবি, অর্থাৎ ভালো কাজ কি করেছিস এবং মন্দ কাজ কি করেছিস, সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞা হবি। দেহ যেখানে ত্যাগ নেই, আছে মোহ ও আসক্তি, সেখানেই যত দুঃখ, দৈন্য ও অশান্তি। যারা ধর্ম নেই মনে করে সাধুগণকে উপহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে, তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয়। সচেতন হতে হবে। অচেতনতাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। নিরন্তর অভ্যাস ও চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে। কাম, ক্রোধ সব রিপুই অবচেতন মনে স্তরে স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে। সুযোগ পেলেই তারা প্রকাশ হয়, কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হয়। অচেতন মন রিপুদের অবাধ ক্রীড়াক্ষেত্র। মন যা বলে শোন, কিন্তু আত্মবিচার ছাড়িস না, কারণ মনের মতন প্রতারক আর কেউ নেই। মহাপুরুষদের বাক্য, শাস্ত্র বাক্যে শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয়। আত্মবিশ্লেষণের ধারাটিকে সদ্য জাগ্রত রাখতে না পারলে কাম গন্ধহীন শুদ্ধ মনের জগতে প্রবেশ করা যায় না। কাম কলুষিত বিক্ষিপ্ত চিত্তে ধ্যান বা সমাধিও সম্ভব নয়। ক্রোধ ভালো, কিন্তু ক্রোধান্ধ হওয়া ভালো নয়। গুরু প্রদত্ত মন্ত্রে শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয়। গুরু যা বলেছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য। বিদ্যা, তপস্যা, ইন্দ্রিয় সংযম ও লোক পরিত্যাগ ছাড়া কেউই শান্তি লাভ করতে পারে না। অহং চলে গেলে নিজের মনেই নিজের গুরু হয়, সৎ এবং অসৎ বিচার আসে। জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয়, শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেয়। ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে, ভগবান সবসময় তার মঙ্গল করেন। দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব, আমিই গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজে দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি। তোরা যদি দীর্ঘায়ু হতে চাস, তাহলে তোদের সদাচারী, শ্রদ্ধাশীল, ঈর্ষাহীন, সত্যবাদী, ক্রোধবিহীন ও সরল স্বভাবের হতে হবে। ধন্যবাদ।